সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মোতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমরা সন্ধ্যার পর থেকে বক্তব্য শুনে এসেছি, আলহামদুলিল্লাহ বল। আমরা কিছু সময় আল্লাহ তাআলার জিকির করে নিব, যেন আমাদের ঘুম, ক্লান্তি এবং শয়তান দূর হয়। মহাব্বতে জবান খুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বামে দাও, এটা ডানে দাও। মহাব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। স্পিকারটা বামে, ওইটা আবার লাগাই দিয়েন। স্পিকার কোনটা বামে? ডানেরটা স্পিকার, না না ওইটা মাইক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে আমি কোরআনুল কারীম সূরা তাওবা থেকে ১১৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ গফুর রহিম আমাদেরকে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ভূমিকাতে আমি একটি কথা বলছি। এখানে যারা এসেছেন একমাত্র হেদায়েতের জন্য, আওয়াজ করে বলেন। পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা এসেছি একমাত্র হেদায়েত পেয়ে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জন করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য, ঠিক কিনা? হেদায়েতের মূল হলো কোরআন। মূল কি? কোরআনকে বাদ দিয়ে কোনো হেদায়েত নাই। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন সূরা ইউনূসে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআত
جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين মানব জাতি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে মাওইজা, উপদেশমালা, কোরআন। সুবহানাল্লাহ বলেন। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর মানুষের অন্তরের সমস্ত রোগের ঔষধ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, পৃথিবীর সকল মুমিন মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী এবং রহমত হিসেবে এসেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হুদে বলেন, قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদের কাছে এসেছে চূড়ান্ত সত্য, বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। ফামানি ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, এই কোরআনের হেদায়েত যে গ্রহণ করলো সে তার জন্যই হেদায়েত লাভ করলো, কল্যাণটা তার জন্য। আর যে গোমরাহ হলো, গোমরাহিটাও তার নিজের অপরাধের কারণে, ঠিক কিনা? এই কোরআন যারা গ্রহণ করবে, সুবহানাল্লাহ, তারা হেদায়েত প্রাপ্ত। আর কোরআন থেকে যারা বিমুখ হবে তারা অন্ধ, তারা অভিশপ্ত, লানতপ্রাপ্ত, আযাবপ্রাপ্ত এবং ব্যর্থ, বলেন নাউযুবিল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যে ব্যক্তি আমার জিকির থেকে, তার মানে আমার কোরআন থেকে তার মুখটা ফিরায় নিল, কোরআনের হেদায়েত গ্রহণ করলো না, নাউযুবিল্লাহ বলবেন না, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তার জীবিকাকে সংকুচিত করে দেওয়া হবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ পাক বলেন, কাল হাসরে ওই অভিশপ্ত মানুষটাকে আমি অন্ধ করে হাসরে উঠাবো। লোকটি আল্লাহর কাছে আফসোস করে বলবে, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। হে আল্লাহ, পৃথিবীতে আমি ছিলাম চক্ষুষ্মান, আমার দৃষ্টি ছিল, চোখ ছিল, আজকে আমি অন্ধ কেন? আমার হাসরটা তুমি অন্ধ করে করলা কেন? আল্লাহ পাক জবাব দিবেন, এই পৃথিবীতে আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী কোরআন এসেছিল তোমার কাছে, তুমি কোরআনকে ভায়োলেট করেছ, কোরআনকে মানো নাই, ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, সেজন্য আজ তোমাকেও ভুলে যাওয়া হবে, তোমাকে অন্ধ করা হয়েছে অভিশপ্ত হিসেবে, বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর জামানা থেকে পৃথিবীর মানুষ দুটি দলে বিভক্ত, একটি কোরআনের পক্ষে, আরেকটি কোরআনের বিপক্ষে, ঠিক কিনা? কথাগুলো ভালো করে মাথায় নেবার চেষ্টা করেন। একটি কোরআনের পক্ষে, আরেকটি কোরআনের। আপনাদের ঘুম পাচ্ছে না? ক্লান্ত হয়ে গেছেন ওয়াজ শুনতে শুনতে? কে কে ঘুমান একটু দেখান তো, হাত তুলে আমাকে। একজন পাওয়া গেছে, না বুঝে। এটাই তো টেস্ট করলাম, কে বুঝে আর কে বুঝে না। ভালো করে কথাগুলো খেয়াল করুন, আপনাদের হেদায়েতের জন্য দরকার। দল কয়টি?
এভাবে তো গণলে দলের অভাব নাই, 72 ফেরকা আছে, কাফের মুশরিক বহুত ফেরকা আছে। মূলত দল দুইটা, একটা কোরআনের পক্ষে, একটা কোরআনের আল্লাহ পাক বলছেন মাথালুল ফারিকাইন কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাওয়ানি আফালা তাযাক্কারুন। আল্লাহ বলেন দুইটি দলের উদাহরণ হলো কাল আ'মা ওয়াল আসাম, অন্ধ এবং বধির। একটি দল অন্ধ এবং বধির, চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির, মানে দেন্দাজিরা রেকর্ড আপনারা কি বলেন। ওয়াল বাসীরি ওয়াস সামি, আরেকটি দল চক্ষুষ্মান এবং শ্রবণ শক্তি সম্পন্ন। অর্থাৎ আল্লাহর কোরআনের বিপক্ষে যে দল, আল্লাহ তাদের তুলনা দিয়েছেন অন্ধ এবং বধিরের সাথে। আর কোরআনের হেদায়েত যারা পায় কোরআনের পক্ষে, তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়েছেন তারা চক্ষুষ্মান এবং তারা কানে শুনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন দল দুটো কি এক হইতে পারে? জোরে বলতে হবে। একটি দল নাজাত প্রাপ্ত বেহেশতি, আরেকটি দল অভিশপ্ত এবং জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। ভূমিকাতে এত কথা বলার পর আমার সার কথা হলো এই, আপনারা কোন দলে আছেন? অন্ধ বধির না চোখ আছে কান আছে ওই দলে? সুবহানাল্লাহ। আপনারা অভিশপ্তের দলে যান নাই, আজকে হেদায়েত প্রাপ্তদের দলে এসেছেন। এতে আপনারা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি। শুধু বেজার শয়তান আর তার চামুন্ডারা, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মাহফিলটা বন্ধের এমন কোন চেষ্টা নেই যা হয় নাই, কিন্তু কোরআনের পক্ষে যারা, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। আপনারা ভাবছেন কোরআন বিরোধী শক্তির কাজ শেষ? না। কোরআন বিরোধী যে শক্তি ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদের উত্তরসূরিরা আজও কোরআনকে বন্ধ করতে চায়, কিন্তু তারা ব্যর্থ এবং পরাজিত। সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন একটা চেষ্টা শয়তানের বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের এই শেষ চেষ্টাটাও পণ্ড করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সবাই, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। তাবৎ বিশ্বের মুমিনগণকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এই নির্দেশ কার?
সর্বশক্তি দিয়ে বলেন কার? ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের দলভুক্ত হও। বলেন সুবহানাল্লাহ। একটি হলো আল্লাহকে ভয় করো, আরেকটি হলো সত্যবাদীদের সঙ্গী হও। নির্দেশ কয়টা? দুইটা। এমন দুটো নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন, আওয়াজগুলো বন্ধ করো স্বেচ্ছাসেবকরা। এমন দুটো নির্দেশ আল্লাহ পাক করেছেন, যেই দুটো নির্দেশ পালন করে আমরা সহজেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রতিটা মানুষ এই যে নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, আবার কষ্ট করে ওয়াজ শুনতেছি রাত জেগে, সবকিছুর মূলে কি? আল্লাহকে পাওয়া। উদ্দেশ্য তো এটাই। হ্যাঁ, তাআল্লুক মা আল্লাহ, যেন আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে হতে পারে, এটি তো লক্ষ্য উদ্দেশ্য, আর তো কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহর সঙ্গে তাল্লুক করা যাবে, সম্পর্ক করা যাবে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে, সেজন্য রাসূলুল্লাহর ঈমানদার উম্মতকে দুটো নির্দেশ করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। বলেন সুবহানাল্লাহ। খুব সহজ কথা না? একটি হলো আল্লাহকে ভয় করতে হবে, আরেকটি হলো সত্যবাদীদের সঙ্গী হতে হবে। আমার দৃষ্টিতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ কাজ। আপনি অন্য কোনো কাজে যাবেন, মেম্বার হবেন কঠিন কাজ, চেয়ারম্যান হবেন কঠিন কাজ, এমপি হবেন আরও কঠিন, মন্ত্রী হবেন আরও কঠিন। সারা জীবন আপনার কাজ করতে হবে এলাকায়, ঠিক কিনা? মানুষের খেদমত করতে হবে, সেবা দিতে হবে, গম চাল আটা দিতে হবে, ঠিক কিনা? নির্বাচনের আগে সাক্ষাৎ করতে হবে, এত কষ্ট করে পাস না হইলে বাস, ঠিক কিনা? এত কষ্টের পরে পাস না হইলে বাস। সবচেয়ে সহজ হলো আল্লাহর ওলি হওয়া। সুবহানাল্লাহ বলবেন। দুটো কাজ আল্লাহ দিয়েছেন, একটি হলো নিরঙ্কুশভাবে আল্লাহকে ভয় করতে হবে, আরেকটি হলো সত্যবাদী যারা আল্লাহওয়ালা তাদের সঙ্গী হতে হবে। সুবহানাল্লাহ বলুন। প্রথমটি হলো আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয়টা হলো তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে আসে, কোরআন কারিমে আল্লাহ তাকে বিশেষ বিশেষণ দিয়েছেন, তার নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন ঈমান আনবেন তখন আপনার নাম মুমিন। ঈমান আনার পরে আপনি যখন আল্লাহর বিধিবিধানগুলোকে পালন করবেন আপনার নাম মুসলিম। যখন আপনি আল্লাহকে ভয় করে অন্তরকে পরিষ্কার করবেন তখন আপনার নাম মুহসিন। আপনার আরেক নাম মুত্তাকি। আগে কি হবেন? মুমিন। জোরে বলতে হবে। তারপরে মুসলিম, তারপরে মুহসিন। মুজাম্মেল যাও না তোমরা, একটু আওয়াজগুলো বন্ধ করো না, অন্তত আমার কমিটির লোকগুলো তো যেতে পারে, এই কমিটি থাক না। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? প্রথম কি? ঈমান এনে মুমিন হবেন, তারপরে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সুদ ঘুষ হারাম জেনাকারি ছাড়বেন। এই যে বিধিবিধান মানলেন, এটা ইসলাম, আপনি হইলেন মুসলিম। তারপরে আপনার নিয়তকে ঠিক করে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত যখন করে ফেলবেন, আপনি হবেন মুহসিন। আপনার আরেক নাম মুত্তাকি, তার মানে বিনা আযাবে হিসাবে আপনি জান্নাতি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা
تتبعوا خطوات الشيطان হিমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কাদেরকে বলেছেন? মুমিনগণকে। মুমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যায় আগে ঈমান তারপর ইসলাম। কথা বলে না? ঈমান নাই ইসলাম আছে, ওটা মুসলিম না মুনাফিক? জোরে বলতে হবে। যার বাইরে ইসলাম ভিতরে নাই, ভিতরে ইসলাম মানে ঈমান। ঈমান নাই কিন্তু আবা কাবা জুব্বা কুর্তা সব আছে, দাড়ি টুপি, এটা মুসলিম না মুনাফিক? মুনাফিক হলো অবিশ্বাসী বা কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে আমার প্রিয় রাসূল, আপনি কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন আর কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করুন। তাহলে আগে মুমিন, তারপর মুসলিম, তারপরে মুহসিন, মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। কথাটি আমার না, কোরআন থেকে প্রমাণ দিচ্ছে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ তোমরা তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যেই জান্নাতের প্রশস্ততা জমিন ও আসমানের প্রশস্ততার সমান। সেই জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকিদের আরেক নাম আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অবস্থায় দান করে, অভাবের সময় দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ বলেন তারা মুহসিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তার মানে মুত্তাকিকেই আল্লাহ কোরআনে মুহসিন বলেছেন। কি বলেছেন? তাহলে আমি কি বুঝালাম এতক্ষণ? আপনি মুমিন, তারপর মুসলিম, তারপর মুত্তাকি, ঠিক কি না? আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতের অনেকগুলো বিশেষণ উল্লেখ করেছেন, অনেকগুলো বিশেষণে তাদের বিশেষিত করেছেন। তার মধ্যে প্রথম যে বিশেষণটি আল্লাহ পাক উল্লেখ করেছেন তা হলো হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় বলেছেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় না করে মুত্তাকি হওয়া যায়? আমরা কিন্তু মুত্তাকি চিনি না। আমরা মনে করি জুব্বা আছে, কুর্তা আছে, পাগড়ি আছে, লম্বা দাড়ি আছে, উনি মনে মুত্তাকি। নাকি কথা বলেন? উনি মুত্তাকি? এই দাড়ি এটা তাকওয়া নয়, এটা লেবাসুত তাকওয়া। পাগড়িটা তাকওয়া নয়, লেবাসুত তাকওয়া। এটা তাকওয়া বা মুত্তাকির ইউনিফর্ম। আপনারা বলেন আগে ইউনিফর্ম না আগে চাকরি? আগে তাকওয়া না আগে লেবাসুত তাকওয়া? আপনার চাকরি নাই, আপনি সেনাবাহিনীর পোশাক পরে নন্দলালপুর বাজারে হম্বিতম্বি করতেছেন, কোনি কয়টা খাইবেন? কথা বলেন। আপনার তো চাকরি নাই কিন্তু লাগাইছেন কি? সেনাবাহিনীর ইউনিফর্ম। আপনার চাকরি না, আপনি পুলিশের ড্রেস নিয়ে হাঁটতেছেন, কিলকনি খাইবেন কিছু? শুধু পাবলিকেরটা না, সরকারেরটা। আগে স্কুলে ভর্তি হবেন না আগে স্কুলের ড্রেস লাগাবেন? ঠিক না? দাড়ি টুপি জুব্বা কুর্তা যা গেট আপ বাহ্যিক, এটা তাকওয়া নয়, এটা লেবাসুত তাকওয়া। তাকওয়া কোথায় থাকে? তিরমিজির হাদিস,
আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আর এই কথাটির সঙ্গে নূর নবীজি ওনার নূরময় সিনার দিকে 3 বার ইশারা করলেন। তার মানে প্রতিটি মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা আছে, তার নাম কলব। ওখানে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, তখন মানুষ আর নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, চুরি করে না, জেনা করে না, মিথ্যা বলে না, গীবত করে না, পাল্লায় ওজনে কম দেয় না, মানুষ হত্যা করে না, সন্ত্রাস করে না, নেশা পানি ধরে না, জেনা ব্যভিচার করে না, আরেকজনের ক্ষেতের বাউন্ডারিও ধাক্কাধাক্কি করে না। এই যে আল্লাহর ভয় থেকে গুনাহ বাদ দেওয়া, তার নাম তাকওয়া। এই সাধনার নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম হলো মুত্তাকি। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহকে ভয় না করে এইরকম মুত্তাকি হবার কোনো সুযোগ নাই। সেজন্য কোরআন কারীমের জায়গায় জায়গায় আল্লাহ মুমিনদেরকে আল্লাহকে ভয় করতে বলছে। কারণ যার ঈমান নাই ও তো আল্লাহকে ভয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما سبحان الله আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং হক কথা, সত্য কথা যা আছে কোরআনে হাদিসে সব বলো। আপনি যাকে খুশি তাকে রেস্ট্রিকশন দিয়া মুখ বন্ধ করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন ব্যক্তিও আছে কোরআন ও সুন্নাহর কথা বলতে যে জীবনকে উৎসর্গ করে দিবে। ঠিক কিনা বলেন? সব জায়গায় রেস্ট্রিকশন চলে না। রেস্ট্রিকশন দিয়েছেন একমাত্র আল্লাহ পাক। কি বলা যাবে আর কি বলা যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা কথা বুঝতেছেন না? আরো খুলতে হবে, কিছু বুঝে নেওয়ার চেষ্টা করেন। কারণ আপনারা বাঙালি, ভাত চাবায় খান, কথা আপনারা বুঝবেন না তো বুঝবে কারা? তবে আপনারা মাঝে মধ্যে একটু বেশি বুঝেন, ওই বেশি না বুঝলেই হইল, মাপ মতো বুঝলেই হয়, ঠিক কিনা? সম্মানিত শুধু আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় আল্লাহকে ভয় করার কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সম্পর্ককে সংশোধন করো। সুবহানাল্লাহ। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, বলেন সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, একটা মানুষও ঘুমাবেন না। যে ঘুমায় এইরকম অপদার্থ শ্রোতা আমাদের দরকার নাই, এখান থেকে চলে যান। কোরআনের আলোচনা হচ্ছে, কোনো কেচ্ছা কাহিনী গল্প হচ্ছে না, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ মনোযোগ দিয়ে কোরআন শোনার চেষ্টা করুন, আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। কোরআনের হেদায়েত যে পাবে না, আর কোনো হেদায়েত তার জন্য নাই। আছে? মাইকম্যানকে বলো এটা সাউন্ডটা বাড়িয়ে দিতে, আর একটু চিকুন, একটু ভাষায় দিবে, কর্কশ আওয়াজ হয়ে যাচ্ছে। মাইকটা এবার তেমন ভালো পড়লো না। সম্মানিত শুধু, তাহলে কথা বুঝতেছেন? আল্লাহকে যখন মানুষ ভয় পায় তখন সে কি হয়? মুত্তাকি। কি হয়?
শুধু মুত্তাকি হয় না, সুবহানাল্লাহ, মুসলমান, আল্লাহর সাথে মুত্তাকির এমন একটা সম্পর্ক, মুত্তাকিকে সার্বক্ষণিক আল্লাহ পাক নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন আর তার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এ কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, বিপদে আপদে যে কোনো সমস্যায় আল্লাহ তাকে নিস্তারের পথ করে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ পাক তাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন, এমন জায়গা থেকে যা সে চিন্তাও করতে পারে না। এই আয়াতের তাফসিরে মালিক ইবনু আশজাঈ, আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, তিনি একদিন রাসূলুল্লাহর কাছে এসে কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা একটাই সন্তান মুশরিকরা নিয়ে মরুভূমিতে আটকায় রাখছে, তার মেরে ফেলবে। যে বাপের একটা সন্তান, বাপ জানে ওই সন্তান তার কাছে কেমন লাগে, ঠিক কিনা? আউফ ইবনু মালিক আল আশজাঈ বলেন, হুজুর, এই সন্তানটা মরে গেলে, মেরে ফেললে ওরা, আমরা বুড়া বুড়ি বাঁচবো কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউফ ইবনু মালিক, তোমাকে আমি নসিহত করছি, তুমি আল্লাহকে ভয় করো আর আল্লাহর উপর ভরসা রাখো। আর তোমাকে একটা আমল দিয়ে দিচ্ছি, আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা ইলাহা, আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাও, তুমি আর তোমার বউ বেশি বেশি এই দোয়াটা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসছে। সাহাবীর স্ত্রী বললেন, কি হে স্বামী, তোমার চোখের পানি কেন শেষ, মুছে গেল? মুখে কোনো শোকের ছায়া কেন নাই আর? সাহাবী বললেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর প্রিয় রাসূল তোমাকে এবং আমাকে একটি আমল দিয়েছেন, আমরা যেন আল্লাহকে ভয় করি আর কাউকে ভয় না করি। আর ধৈর্যের সাথে তুমি আর আমি যেন বেশি বেশি পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুমি আর আমি যেন খুব বেশি বেশি পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারাও এই দোয়াটি মনে রাখবেন, বিপদ আসলেই অন্তত 1000 বার দোয়াটি পড়ে ফেলবেন এক বসায়। পাহাড় সমান বিপদ আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিবেন। মনে থাকবে? পড়বেন তো? যে কোনো বিপদে। সম্মানিত শুধু সাহাবী আর সাহাবীর স্ত্রী আল্লাহকে ভয় করে দোয়া পড়তেছেন। এদিক দিয়ে বান্দা শুরু করছে কাজ, ওই দিক দিয়ে শুরু করছেন আমার আল্লাহ কাজ। সাহাবীর ছেলেকে মরুভূমির যেখানে বন্দি করে রেখেছে, যারা পাহারায় রইল, তারা নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত হয়ে গেল। বন্দির দিকে তাদের দৃষ্টি সরে গেল। আল্লাহর হুকুমে সাহাবীর সন্তানের হাত পায়ের বাঁধন ঢিলা হয়ে গেল। আস্তে করে রশিগুলো খুলে তিনি হাঁটা দিছেন। কিছু দূর আসার পরে চিন্তা করলো, আমি এতদিন বাড়ি নাই, বাড়িতে তো খানা খাদ্য আছে কিনা জানি না, বাপ মা কি খেয়ে আছে আর আমি যে কি খাবো, কামাই রোজগার তো বন্ধ।
ইবনু কাসির সাক্ষী, সাহাবীর ছেলে দেখলেন মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি, বড় একটা বকরির পালের পিছে যেয়ে বলল, চল আমার সাথে তোরাও বাড়ি চল। হাফেজ ইবনু কাসির রওয়ায়াত করেন, আউফ ইবনু মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান বাড়ি ফিরে আসলেন। শুধু সন্তান ফিরে পায় নাই, সন্তানের সঙ্গে আল্লাহর হুকুমে কাফের ও মুশরিকদের 4000 বকরি তার বাড়ি চলে গেল। তৎক্ষণাৎ আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা রাখে, যত বড় বিপদ হোক তাকে উদ্ধারের পথ আল্লাহ পাক স্বয়ং করে দেন। শুধু করে দেন তাই নয়, সঙ্গে এমন ভাবে রিজিকের বন্দোবস্ত করে দেন যা সেই বান্দা কোনোদিন স্বপ্ন কল্পনা করে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তো ভয় করবেন কাকে? দুনিয়াতে পাবেন বহুমাত্রিক কল্যাণ, পরকালে পাবেন নাজাত। দুনিয়াতে পাবেন অপূর্ব শক্তি আর কল্পনাতীত সম্মান। সুবহানাল্লাহ বলে। মুসলমান সম্মান চান, শক্তি চান, সেটা তাকওয়ার পথে। কি অবস্থা, প্রতি বছরই এই আওয়াজগুলো হয় কোত্থেকে? এরা কারা? এরা কি দোকানগুলো কাছে হবে কেন? বড় মাহফিল থেকে তো দোকানগুলো দূরে রাখতে হয়। দোকান টোকান বন্ধ করে দেন, দূরে সরিয়ে দেন। আমি দেখেছি থানার অনেক পুলিশ ভাই আছেন, পুলিশ ভাইদেরকে আমি বলবো, আপনার একটু মাহফিলের শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের সহযোগিতা করবেন। কোনো শব্দ, কোনো আওয়াজ আমরা চাই না, শুধু কোরআনের আওয়াজ চাই। সম্মানিত শুধু কষ্ট হচ্ছে না? আমি তো আগে এসেছি, আগে বসবো, কিন্তু দেখলাম কালেকশন বাকি, এটাও তো দরকার। সেজন্য আমি একটু স্যাক্রিফাইস করেছি। আমার অভ্যাস, যেভাবেই যাই, আকাশ পথে যাই আর সড়ক পথে যাই, নামার পর স্টেজ আর মুনাজাতের পর বাড়ি, আগে পরে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। কথা বুঝতে পারছি? অনেক জায়গায় মানুষ বলে, হুজুর আপনি একটু বসবেন, 10টা লোক মুরিদ হবে। আমি বলি, আমার মুরিদ দরকার নেই, আমার কর্মী দরকার। কি দরকার? মুরিদ আমার দরকার নেই, আমার তো কর্মী দরকার। আমাকে আল্লাহ যে হালুয়া রুটি দিচ্ছেন, পীরি মুরিদির দরকার নাই। যদিও আমার একদম কারামতুল রহমতুল্লাহ থেকে আমার দাদা বাবা পরদাদা সব পীর, আমিও পীর, কিন্তু পীরি মুরিদিটা আমার পেট চালাতে নয়, সেটা মানুষের আত্মশুদ্ধির জন্যে। আমার মুরিদ টোকানোর দরকার নাই, আমার কর্মী দরকার। খাতমে নবুয়তের আন্দোলনে আমার কর্মী দরকার, আর কিছু আমার দরকার নেই। কারণ কোন পিসাব ভয় পেতে পারে আমি আসার কারণে তাদের মুরিদ টুরিদ কমে কিনা, তাদের ভয় পাবার কোনো দরকার নাই। হালুয়া রুটি আপনাদের, আমার শুধু কর্মী। কি বলেন? হালুয়া রুটি যা তাদের, আর কর্মীগুলো আমার থাক। সম্মানিত শুধু, তাহলে ভয় করবেন কাকে? আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনারা প্রতিটা মানুষ চান আল্লাহর ওলি হবেন। কে কে চান? হাত তুলে দেখেন, হাত নামান। ওলি আউলিয়াকে শ্রদ্ধা করেন, শুধু শ্রদ্ধাই করবেন না, নিজে ওলি হওয়ার চেষ্টা করবেন। ওলি হতে বংশ লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না। বংশ লাগে? আব্বাসি, সিদ্দিকি, জনপুরি, ফুরফুরি, এগুলো হইতে হয়। আহা মুসলমান, আমি আগেই বলছি, মেম্বার হইতে কঠিন, চেয়ারম্যান হইতে আরো কঠিন, এমপি হইতে আরো কঠিন, মন্ত্রী হইতে আরো কঠিন। এত কষ্টের পর পাস না হইলে সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ। এই পথে কোনো ব্যর্থতা নাই, সফলতা দিয়ে শুরু, সফলতায় শেষ। কথা বুঝেন নাই? সফলতা দিয়ে শুরু, সফলতায় শেষ। কিভাবে ওলি হবেন? সূরা ইউনূসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা। সাবধান, জেনে রেখো,
নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহ পাক 63 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রত্যেক সেই ব্যক্তি যে ব্যক্তি ইমানের দৌলত সিনায় ধারণ করলো আর অন্তর থেকে মাবুদকে ভয় করে পরহেজগার হয়ে গেল, তাদের প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেল। কয়টা জিনিস? ইমান তাকওয়া, ইমান তাকওয়া। আপনারা সৌভাগ্যবান যে একটা জিনিস আপনাদের কাছে আছে, ইমানটা আছে। তাহলে অলি হবার জন্য আর কয়টা জিনিস আপনাদের দরকার? ওইটার নাম কি? জোরে বলতে হবে, আরো জোরে। সেই তাকওয়া হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় যখন আপনার অন্তরে আসবে, আপনি নামাজ ছাড়বেন না, রোজাও ছাড়বেন না, হজ ছাড়বেন না, যাকাত ছাড়বেন না, আপনি চুরি করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জেনা করবেন না, ব্যভিচার করবেন না, দুর্নীতি করবেন না, নেশা পানি ধরবেন না। এই যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এবং নেশা, ঠিক কি না? আমি বলে থাকি, দুর্নীতি অশিক্ষিত মানুষ করে না শিক্ষিত মানুষ? কেমন শিক্ষিত? উচ্চ শিক্ষিত, মাস্টার্স, অনার্স, এমফিল, ডক্টর। আবার কেউ কেউ অক্সফোর্ড এবং ক্যামব্রিজ থেকে ডিগ্রি নিয়ে আসছে। এত শিক্ষায় শিক্ষিত হয়ে ফাইল ঠেকায়, কলমের খোসায় জম্মের খাওয়া খায়। তাদেরকে যে শিক্ষা দিয়েছেন আপনারা, ওই শিক্ষা তাদেরকে তাকওয়া সৃষ্টি করে নেই। সব আছে, তাদের সম্মান আছে, ডিগ্রি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, একটা জিনিস নাই, অন্তরে আল্লাহর ভয় নাই। এই জন্য দুর্নীতি করছে, ঠিক কিনা? সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। তারপরে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা এখন নেশা। যুবকরা নেশায় আক্রান্ত হয়ে যাচ্ছে। সরকার হিমশিম খাচ্ছে নেশা মুক্ত বাংলাদেশ গড়তে, তবে চেষ্টার ত্রুটি নাই, কিন্তু সফল হচ্ছে? নেশা বেড়ে গেছে, একের পর এক নেশা বিভিন্ন নামে আসতেছে। আজকে আগে শুনতাম হেরোইন, ভাং, চরস, আফিম, এরপর ফ্যান্সিডিল, গাজা, তারপর আসলো ইয়াবা, সামনে আসবে বাবা, ঠিক কিনা? লক্ষ লক্ষ যুবক নেশার গড্ডালিকা প্রবাহে ধ্বংস হয়ে যাচ্ছে, উজাড় করে দিচ্ছে সংসার, ভ্যানিশ করে দিচ্ছে বাপ মার সম্মান আর ইমেজকে, ঠিক কিনা বলে? কেন তা রোধ করা সম্ভব হচ্ছে না? তার একটাই কারণ, আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে সব পড়িয়েছেন, কিন্ডারগার্টেনে পড়িয়েছেন, ক্যাডেটে পড়িয়েছেন, স্কুল কলেজ ভার্সিটির ডিগ্রি দিয়েছেন, কিন্তু পরকালের ভোদ বিশ্বাস এবং আল্লাহর ভয় অন্তরে জন্মাবার মতো কোনো শিক্ষা তারে দিতে পারেন নাই। যদি আপনি আল্লাহর ভয়টা অন্তরে জাগ্রত করে দিতে পারেন, তাহলে নেশার দুর্নীতি দমনের জন্য দুদক লাগবে না, নেশা নির্মূল ব্যুরো লাগবে না। আল্লাহর ভয়টাই আপনার সন্তানকে নেশা পানি থেকে দূরে সরায় দিবে। এটা তাকওয়া। এটা কি? আল্লাহ সূরা তাওবায় 119 নম্বর আয়াতে সে তাকওয়ার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো। এই নির্দেশটা আমরা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহর ভয়তে খারাপ কাজগুলো আমাদেরকে ছাড়তে হবে, পুলিশের ভয়তে না। কার ভয়তে? কার ভয়তে? র্যাবের ভয়তে, পুলিশের ভয়তে না। কার ভয়তে? আল্লাহর ভয়তে খারাপ কাজগুলো ছাড়তে হবে। জেনা, ব্যভিচার, অন্যায় কাজ এগুলো করা যাবে না। কিভাবে করবেন? পুলিশকে ফাঁকি দিবেন, ক্লোজ সার্কিট ক্যামেরা ফাঁকি দিবেন, গোয়েন্দাকে ফাঁকি দিবেন, কিন্তু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেবার কিছু আছে আপনার কাছে? তিনি ঘুমান না, সর্বাবস্থায় তিনি জাগ্রত আছেন। সুবহানাল্লাহ। সর্বক্ষণ আপনাকে দেখেন। আপনি লোহার প্রাচীরের ভিতর দরজার ফটক লাগিয়ে যদি কোনো অপরাধ করেন, আপনার ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, স্ত্রী পরিজন সন্তান দেখবে না,
সরকার দেখবে না, গোয়েন্দা সংস্থা দেখবে না, সিসি ক্যামেরা দেখবে না, এমনকি স্যাটেলাইটও দেখবে না যদি আপনি প্রাচীরের ভিতরে থাকেন। কিন্তু 70টি দেয়ালের ভিতরেও যে যদি আপনি সামান্য একটা গুনার কাজ করেন, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের চোখ তো ফাঁকি দিতে পারবেন না। এ বিশ্বাস যার অন্তরে জাগ্রত থাকবে তার পক্ষে নামাজ ছেড়ে দেওয়া সম্ভব? জেনা করা সম্ভব? চুরি, সুদ, ঘুষ, পাল্লায় ওজনে কম দেওয়া, খেতের সীমানা ধাক্কাধাক্কি করা। আজকের সমাজে যত স্থিরতা অরাজকতা তা তাকওয়া না থাকার কারণে। আদালতে যান, শতকরা 80টা মামলা মিথ্যা। যে মামলা করতেছে ও জানে মিথ্যা মামলা, যে মামলায় দৌড়াচ্ছে ও জানে মিথ্যা মামলা, যে অ্যাডভোকেট মামলার ওকালতি করছে সেও জানে মামলাটা মিথ্যা। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো মামলার দরকার হতো না, বিবেকের আদালতে নিজের রায় নিতাম কোনটা বৈধ কোনটা অবৈধ, ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয় বা তাকওয়ার কোনো বিকল্প নাই। প্রথম নির্দেশটা বুঝতে পারছেন? এরপর আল্লাহ পাকের দ্বিতীয় নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলেন। কাদের সঙ্গী? সত্যবাদীদের। এই সাদিকুন কারা? আল্লাহ বলেছেন কাদের সঙ্গী হতে? সত্যবাদীদের। আরবিতে বলেন সাদিকুন। সাদিকুন, আবার বলেন সাদিকুন। এই সাদিকুন কারা? আল্লাহ নিজে সংজ্ঞা দিয়েছেন সূরা হুজুরাতে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, আল্লাহর ভাষায় শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে যে সাদিকুনদের কথা বলেছেন, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ তাফসীর করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। কি সমস্যা? ওটা দেখবে, পুলিশ দেখবে, আমরা দোয়া করে দিব। অটো গাড়ি চুরি হয়েছে, আমি কি করবো? আমি কি দারোগা? আমি দোয়া করে দিব চোরের 14 গোষ্ঠী যেন শিক্ষা পায়, আর আল্লাহ তোমার গাড়িটা ফিরায় দেখ। তারপর তুমি পুলিশের সাথে যোগাযোগ করো। এটা আমরা কি করবো? অটো গাড়ি চড়ে নিছে। সম্মানিত সুধী, আর ডিস্টার্ব করবেন না আমাকে, আল্লাহর ওয়াস্তে বলছি। আর যাদের চলে যাওয়ার চলে যান। কেচ্ছা কাহিনীর শ্রোতা যারা, কোরআন বুঝেন না, হাদিস বুঝেন না, লাইলি মজনুর কেচ্ছা শুনেন, ওরা না থাকলে ভালো, থাকলে ভালো, না থাকলে বেশি ভালো, ঠিক কিনা? কারণ উঠাউঠি করে এতে ডিস্টার্ব হয়। কথা বুঝেন? এগুলো সব এদের বক্তা আলাদা, এদের বক্তা লাইলের কেচ্ছা, মজনুর কেচ্ছা, এই বুজুর্গের কেচ্ছা, ওই বুজুর্গের কেচ্ছা, বাস শেষ। ওটা তো ওয়াজ না, ওটা আওয়াজ। তা আবার শুনতে যারা আসবেন আমাদের প্রোগ্রামে, ওরা বাইরে থাকবেন, ভিতরে আসবেন না। সম্মানিত সুধী, তাহলে আল্লাহর প্রথম নির্দেশটা বুঝলাম, তাকে ভয় করতে হবে, ওনাকে ভয় করতে হবে। দ্বিতীয় নির্দেশ, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। কাদের? তাদেরকে আরবিতে আল্লাহ কি বলেছেন? সাদিকুন। এই সাদিকুন কারা? স্বয়ং আল্লাহ তাফসীর করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় পরিপূর্ণ মুমিন যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু
অতঃপর তাদের অন্তরে ঈমানের কোনো বিষয়ে সন্দেহ রইল না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জান দিয়ে মাল দিয়ে জিহাদ করলো আল্লাহর পথে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তারাই কি সত্যবাদী? সংজ্ঞাটা খেয়াল করেন। এক, যারা ঈমান আনলো আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দুই, ঈমানের দাবিতে কোনো সন্দেহ রইল না, অর্থাৎ ঈমানটা কামেল, ঈমানটা। তিন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং আল্লাহর দ্বীনের পথে জিহাদ করলো জান দিয়ে মাল দিয়ে। এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, আল্লাহ বলেন তারা সত্যবাদী, তারা সাদিকুন। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। এখন আল্লাহ তার রাসূলের উপর ঈমান কি তা আপনারা জানেন, ঠিক কিনা? ঈমানের দাবিতে সন্দেহ থাকবে না কখন? ঈমান আনার ঈমানের তিনটা স্তর আছে, ভালো করে বুঝেন। কয়টা স্তর? একটা হলো ঈমানে লফজি, আরেকটা ঈমানে জেহনি, আরেকটা ঈমানে গায়বী। কয়টা হলো? মানুষ যখন কালেমা শাহাদাত উচ্চারণ করে, মানুষ যখন কালেমা শাহাদাত উচ্চারণ করে তখন তার ঈমানটা হয়ে যায় ঈমানে লফজি। যখন সে নেক আমল করে তখন তার ঈমানটা হয়ে যায় ঈমানে জেহনি। আর যখন সে ইবাদত বندگিতে তার জীবনটাকে বিলীন করে দেয় তখন তার ঈমানটা হয়ে যায় ঈমানে গায়বী। যখন তার ঈমানটা ঈমানে গায়বী হয়ে যায়, আল্লাহ পাক আলামে মালাকুত থেকে একটা নূরের টুকরা বান্দার অন্তরে ঢেলে দেন। তখন বান্দার অন্তরে কোনোদিন শয়তান সন্দেহ সৃষ্টি করতে পারে না। ঈমানটা মজবুত হবে আপনার তখন যখন আপনি নেক আমল করবেন। বলেন সুবহানাল্লাহ। কি করবেন? নেক আমল কিভাবে? আপনি হুকুমগুলো মানবেন, নিষেধগুলো ছাড়বেন, ঠিক কিনা? ফরজগুলো আদায় করবেন, নামাজ পড়বেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব বেশি বেশি করবেন। তখন আপনার ঈমানের নূর বাড়তে থাকবে, তখন আপনার ইয়াকিন বাড়তে থাকবে। কি বাড়বে? ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হবে, আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন হবে। যখন আপনার ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন হয়ে যাবে তখন আপনার অন্তরে আর কোনো সন্দেহ থাকবে না। তখন আপনি যে কোনো সময় আল্লাহ দ্বীনের জন্য জানও দিবেন, মালও দিবেন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, সত্যবাদীগণ ঈমানের দাবিতে এতটাই সত্যবাদী তার আল্লাহর দ্বীনের জন্য জানও দিতে পারে, মালও দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর দ্বীনের পথে জিহাদ করবে। জিহাদ বুঝেন? জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। আমাকে প্রশাসন বলেছে জঙ্গিবাদের বিরুদ্ধে কিছু বলার অনুরোধ করছে। জঙ্গিবাদ এটার বিরুদ্ধে বাংলাদেশে আমার বক্তব্য অত্যন্ত সোচ্চার ছিল। যখন বিশ্ব সন্ত্রাসী আইএস মাঠে নামলো, আমি প্রথম বক্তব্যে বলেছি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে, আইএস ইজ নাথিং বাট এ প্রোডাক্ট অফ জিউস কমিউনিটি। এটা ইহুদির আবিষ্কার। কাদের আবিষ্কার? আইএস এর প্রত্যেকটি অস্ত্রের গায়ে লেখা আছে ইট ইজ দ্য প্রোডাক্ট অফ, ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই অস্ত্রটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব সম্পদ। অর্থাৎ যুক্তরাষ্ট্র বিনামূল্যে আইএসকে অস্ত্র দিয়েছে। আমি আমার বক্তব্যে বলেছিলাম ইসলাম ও মুসলমানের ঐতিহাসিক শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র আইএসকে খেলাফত প্রতিষ্ঠায় কেন অস্ত্র দিল? তাহলে বোঝা যায় দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়, ঠিক কিনা? এই আইএস ইসলামের শত্রু, ইহুদিদের দালাল। তারা যেটা করছে সেটা সন্ত্রাস, সেটার সাথে আমাদের সম্পর্ক নাই। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মানবতার কল্যাণে, সন্ত্রাস নির্মূলে, মানবাধিকার প্রতিষ্ঠায়, সর্বোপরি আল্লাহ দ্বীন কায়েমে যে জিহাদ শিক্ষা দিয়েছেন সেটাকে আমরা বিশ্বাস করি।
সেটা জান দিয়ে করতে হবে, মাল দিয়ে। সেই জিহাদের 3টা স্তর আছে। কয়টা? জোরে বলেন। আল্লাহর প্রিয় রাসূল বলেছেন, ইবনু হাজার বুলুগুল মারামে বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা অবিশ্বাসীদের বিরুদ্ধে জিহাদ করো জান দিয়ে, মাল দিয়ে এবং জবান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কয়টা? জবান, মাল, চূড়ান্ত হলো জান। ঠিক কিনা? প্রথমে জিহাদ করতে হবে জবান দিয়ে, তারপরে মাল দিয়ে, তারপরে জান দিয়ে। আমরা কোরআন সুন্নাহর নীতিতে সশস্ত্র জিহাদকে বিশ্বাস করি, কারণ সশস্ত্র জিহাদকে বিশ্বাস করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। তবে তা হতে হবে সম্পূর্ণ কোরআন ও সুন্নাহর নিয়ম মোতাবেক। এর বাইরে যেটা আইএস করছে সেটাকে আমরা জিহাদ মনে করি না, সন্ত্রাস মনে করি। ঠিক কিনা বলে? এই ব্যাপারে লিখিত আমার আর্টিকেল আছে, এত বড় কিতাব, জিহাদ কি খেলাফত কি। আপনার এটা ছাপে নাই, আপনারা পিডিএফ পাবেন ইন্টারনেটে, ওখান থেকে দেখতে পারবেন। জিহাদ ও খেলাফতের সংজ্ঞা আমি দিয়েছি। জিহাদের সম্পর্ক নিয়তের সাথে, জিহাদের সম্পর্ক শব্দের সাথে, ভাষার সাথে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। 30 লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত আমার সোনার বাংলাদেশ। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে কেউ আঘাত করুক, এটা আমরা চাই? কথা বলেন। কিন্তু আমাদের পাশেই কিন্তু হাঙ্গর মুখ হা করে রাখছে। কথা বলে না? বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশের পাশেই দাঁড়িয়ে আছে। কোনদিন যদি কোনো আগ্রাসী শক্তি বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে ঢুকে আমরা বসে থাকবো? ইসলামের হুকুম কি? জিহাদের হুকুম কি? পরিষ্কার হেদায়েত এসেছে, وإن هجم العدو على بلدة تخرج المرأة بغير إذن زوجها والأمة بغير إذن مولاها। কোন মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিমরা প্রবেশ করে স্বাধীনতা দখল করতে, সেই মুসলিম রাষ্ট্রের মহিলাদের উপর ফরজ স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধে যাবে। দাসী বান্দীদের উপর ফরজ হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া যুদ্ধে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম রাষ্ট্রের স্বাধীনতার মূল্য কত বেশি! সুবহানাল্লাহ। তো যদি পার্শ্ববর্তী কোনো শত্রু বা দূরের কোনো শত্রু, সব কাফের মুশরিক আমাদের শত্রু, যদি বাংলাদেশে আসে, সেনাবাহিনীর সংখ্যা মাত্র 1 লাখ, কত? তাদের পক্ষে সম্ভব হবে না দীর্ঘ সময় টিকে থাকা। তখন এই দেশের সর্বস্তরের মুসলমান, বিশেষ করে আলেম ওলামা, যার হাতে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে। ঠিক কিনা? আলেম ওলামা, পীর মাশায়েখ, মুসলমানরা জিহাদে নামবে, যুদ্ধে নামবে এই নিয়তে যে এটা একটা মুসলিম রাষ্ট্র। আর মুসলমান মা বোন ও মুসলমানের ব্যক্তিত্ব ইজ্জত রক্ষায় আমরা অস্ত্র নিয়েছি। সেনাবাহিনী তাদের সাথে নামবে এই নিয়তে আমরা শপথ নিয়েছি দেশের স্বাধীনতা রক্ষায়। সেনাবাহিনীরটা হয়ে যাবে যুদ্ধ, মুসলমানেরটা হয়ে যাবে জিহাদ। এটা সম্পর্ক শব্দের সাথে, এটা সম্পর্ক নিয়তের সাথে। ঠিক কিনা বলেন? আমাদের কথিত বুদ্ধিজীবীরা জঙ্গিবাদের বিরোধিতা করতে যে জিহাদের বিরোধিতা করছে, সেটা আমরা মানতে পারি না। আমরা ইসলামের জিহাদকে বিশ্বাস করি, কিন্তু আইএস তাদের সন্ত্রাসকে ঘৃণা করি। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আপনারা যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। ইসলাম সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না, পছন্দ করে না। তাহলে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা চিনছেন? কথা বলে না কারা? 1 নাম্বার কামিল ইমানদার, 2 নাম্বার আল্লাহর দ্বীনের জন্য তারা জিহাদ করবে জান দিয়ে, মাল দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোয়ালিটি যার কাছে পাবেন মনে করবেন সে আল্লাহওয়ালা, সত্যবাদী। আর তার সঙ্গী হবেন, তার সোহবত নিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, কোরআন হাদিস পড়ে নিজে নিজে আমল করলেই তো হয়, ঠিক কিনা? আল্লাহ কেন সত্যবাদীদের সঙ্গী হতে বললেন? এই কথা যারা বুঝে না তারাই পীরি মুরিদি বুঝে না।
তারাই প্রশ্ন করে কোরআনে তো কোথাও পীরের কথা নাই। বলে কোরআনের কথাও তো পীর নাই। আমি বলবো কোরআনের কথাও তো নামাজ বলেও শব্দ নেই, রোজা নামে শব্দ নাই, রোজা নামে শব্দ নাই, আছে ফেরেশতা নামে শব্দ নাই। কোরআনে নামাজ আছে সালাত নামে, রোজা আছে সম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, বেহেশত আছে জান্নাত নামে, হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখদের কথা আছে ওয়া কুনু মা'আস সাদিকিন নামে। আপনি যতই পড়াশোনা করে মৌলবী হন, আল্লাহওয়ালার সোহবত ছাড়া আপনি পরিপূর্ণ কামেল ইমানদার হতে পারবেন না। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। তো কে বলেছে ইসলামে পীরি মুরিদি নাই? পীর শব্দ নাই, কাজ তো আছে। পীর শব্দের সাথে তোমার বৈরিতা দুশ্মনিতা বাদ দাও। পীরকে শায়েখ বলো, উস্তাদ বলো, মুরব্বি বলো, একটা বললেই হইলো, বা বড় ভাই বলো, যেটা মন চায়। কিন্তু পীরি মুরিদি নাই, তাসাউফ তরিকত নাই, মারেফত নাই, এটা সেই বলতে পারে যে নিরেট মূর্খ এবং গর্ধব। ঠিক কিনা বলে? সোহবত ছাড়া, সায়েন্টিস্ট বা বিজ্ঞানীর সংস্পর্শ ছাড়া যেমন বিজ্ঞানী হওয়া যায় না, যায় ডাক্তারের কাছে না যে ডাক্তারি বই পড়ে তো ডাক্তার হওয়া যায় না, যায়। মনে করেন ডাক্তার হইতে 6 বছর পড়তে হয়। কত বছর? ইন্টারমিডিয়েট পাস করার পর, তাও টালটু বাল্টু ছাত্র না, খুব মেরিটিয়াস মেধাবী ছাত্র ইন্টারমিডিয়েটে যদি ভালো রেজাল্ট করে সায়েন্স ডিপার্টমেন্টে, ওই ছেলেটা যদি নিরবিচ্ছিন্ন 6 বছর উপযুক্ত ডাক্তারের তত্ত্বাবধানে পড়াশোনা করে তারপর সে এমবিবিএস হয়। ডাক্তারি লাইনে এটা প্রাইমারি এমবিবিএস, এরপর ডিগ্রি আছে এফআরসিএস, তারপরে এফসিপিএস, তারপরে ডাক্তারিতে আছে বিসিএস, ডাক্তারিতে আবার পিএইচডি হোল্ডার হওয়া যায়। এতক্ষণে ইয়াজুজ মাজুজ বাইরে। সম্মানিত সুধী, আসলে ছোট জায়গায় বেশি মানুষ বসে, তো এই জন্যই ঝামেলাগুলো প্রতি বছর হয়। আপনাদের সামনে থেকে পর্দাটা সরিয়ে রোডটা ব্লক করেও বিছানা দিয়ে দিবেন, যেন মানুষ আর দাঁড়িয়ে না থাকে, তো সুন্দর হবে। গাড়ি টাড়ি বন্ধ করে দিবেন। সম্মানিত সুধী, তো মনোযোগ আছে আপনাদের? বিজ্ঞানীর কাছে না যে বিজ্ঞানী হওয়া যায়, ডাক্তারের কাছে না যে ডাক্তার হওয়া যায়। ইন্টারমিডিয়েট পাস করে 6 বছর পড়লে মাত্র এমবিবিএস। এটা বর্তমানে কোনো ডাক্তারই না, এখন গলিতে গলিতে এমবিবিএস আছে। ঠিক কিনা? এমবিবিএস এর বইগুলো 6 বছরে বাংলা হয়েছে। আগে ইংলিশ ভার্সন ছিল, এখন বাংলাতেও পাওয়া যাবে। আপনি যদি বাড়িতে বসে, আপনি মোটে 5 পাস বাংলা পড়তে পারেন, 6 বছর না 12 বছরই ডাক্তারি বইগুলো পইরা নন্দলালপুর বাজারে ডাক্তারি একটা দোকান দিয়ে বসেন। মাসে কয়টা রুগী মারবেন? কয়টা রুগী মরবে হিসাব আছে? মিয়া সাহেব, সবসময় ভালো ডাক্তারের কাছে যাবেন, বুঝলেন? ওই এক লোক দাঁতের ডাক্তারের কাছে গেছে, বট গাছের নিচে বসছে ডাক্তার, বুঝলেন? গ্রাম্য ডাক্তার আছে না, তো টেবিলের 3টা পায় আর একটা বাঁশ। যে বলো ডাক্তার সাহেব দাঁত উঠাবো 2টা, কত? 10-20 টাকা। তো সিরিয়ালে আসছে, সে মুখ হা করছে, খুব কসরত করে ডাক্তার দাঁত 2টা তুলছে। তোলার পর এখন সে 20 টাকা বের করছে। 20 টাকা না, দিতে হবে 40 টাকা। কেন? তোমার চিৎকারে আমার 2 রুগী ভাগছে, সেটা সহ দিতে হবে কত? রুগী ভাবতেছে আসলাম পচা দাঁত নিয়া, এটা তুলতে আমার এত চিৎকার কেন আর এত কষ্ট কেন? আয়নায় যে মুখ হা করে দেখে পচাটা জায়গা মতো আছে, ভালোটাই বের করে দিচ্ছে। তো এখন ডাক্তারের কাছে না যে আপনি যদি ডাক্তার হন, এই ভালো দাঁতই ফেলবেন। ঠিক কিনা? সায়েন্টিস্ট বিজ্ঞানীর সংস্পর্শে না যে বিজ্ঞান হওয়া যায় না।
ডাক্তারের শরণাপন্ন না হয়ে পড়াশোনা না করলে ডাক্তার হওয়া যায় না। আল্লাহওয়ালা পরিপূর্ণ সত্যবাদীর সংস্পর্শে না যে খাঁটি ইমানদার আল্লাহওয়ালা হওয়া যায় না। আমি এবার চূড়ান্ত দলিল দিচ্ছি এ ব্যাপারে সূরা কাহাফ থেকে। আলহামদুলিল্লাহ বলেন। মনোযোগ আছে? হযরত মুসা কালিমুল্লাহ বনি ইসরায়েলের জবরদস্ত পয়গম্বর, ঠিক না? সহি বুখারী কিতাবুল ইলমে হাদিস খানা এসেছে, প্রায় অর্ধেক পৃষ্ঠা লম্বা হাদিস। মুসা নবী একদিন ওয়াজ করতেছেন, এমন সময় বনি ইসরায়েলের এক লোক দাঁড়িয়ে বলল, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তোমার চেয়ে বড় আলেম আছে, তোমার জানা আছে নাকি? তো বেখেয়ালে মুসা নবী বললেন, না, আমার চেয়ে বড় আলেম আছে বলে আমার জানা নেই। মুসা নবীর বলা দরকার ছিল, এটা আমি বলবো না। কি দরকার ছিল? আমার চেয়ে বেশি বুঝতেন, এটাও বেয়াদবি। আমি বলবো আল্লাহ চেয়েছিলেন মুসা বলুক আমার চেয়ে বড় আলেম আছে না নাই, আল্লাহ ভালো জানেন। আল্লাহ নারাজ হলেন। ফাআওহাল্লাহু ইলা মুসা বাল আবদুনা খাদির। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, রে মুসা, তোমার চেয়ে বড় আলেম একজন দুনিয়াতে আছে, সে হলো আমার বান্দা হযরতে খাদির। সুবহানাল্লাহ বলবেন। খাদির বলছি, বুঝেন নাই, খিদির বলেন যারে। ওনার মানে ভালো শুদ্ধ নামটা আমরা খিদির খিদির বলি, আফসাহ হলো খাদির। কি নাম? ক্ষুদ্রন খাদরা, সবুজকে বলে। তিনি যেখানে বসতেন আশপাশ সবুজ হয়ে যেত, এই জন্য ওনার নাম খাদির। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন, তোমার চেয়ে বেশি এলেম আছে খাদিরের। অনেক বড় ঘটনা, আমি যতটুকু দরকার ততটুকু বলছি। মুসা নবী বললেন, আল্লাহ, তাহলে আমার যে এলেমটা বাকি আছে তা শিখতে আমি খাদিরের কাছে যেতে চাই। কোথায় মুসা নবী, কোথায় খাদির ওলি? চিন্তা করেন, কোথায় মুসা নবী, কোথায় খাদির ওলি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিলেন কিভাবে কোথায় যেতে হবে। সূরা কাহাফ সাক্ষী, মুসা নবী তার সঙ্গী হযরত ইউসা, আল্লাহ যাকে যুন্নুন বলেছেন, তাকে নিয়ে বের হলেন। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছার পরে হযরত মুসার সঙ্গে হযরত খাদিরের সাক্ষাৎ হয়ে গেল। কথা বুঝতেছেন? হযরত মুসা হযরত খাদিরকে বললেন, কি বললেন? আল্লাহ কোরআনে বলছেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। খাদির, আল্লাহ তোমাকে যে বিশেষ ইলম দিয়েছেন তা শেখার জন্য আমি কি তোমার অনুসরণ করতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? বনি ইসরায়েলের এত বড় পয়গম্বর 40 দিন আল্লাহর সঙ্গে কথা বললেন, তাওরাত কিতাব পেলেন। কোন এলেমটা তার বাকি ছিল যা শিখতে খাদিরের কাছে আসলেন? এরপরে আবার অনুমতি চাইলেন, আমি কি তোমার অনুসরণ করতে পারি? সুবহানাল্লাহ। তাসাউফ, তরিকত, মারেফত আছে না নাই কোরআনে? তাদের মাধ্যমেই ইসলাম পেয়েছেন, হেদায়েত পেয়েছেন, ধুতি খুলে লুঙ্গি পেয়েছেন, টিকলি মুছে মাথায় টুপি আর পাগড়ি এসেছে। তাদের বিরোধিতা করবেন না। হযরত মুসা অনুমতি চাইলেন, আমি কি তোমার অনুসরণ করতে পারি? হযরত খাদির তাকে ভাও দিলেন না। কি বললেন? قال إنك لن تستطيع معي صبرا। মুসা, তুমি তো রাগী মানুষ, অত্যন্ত উলুল আজম পয়গম্বর, তুমি আমার সাথে থাকার ধৈর্য ধরতে পারবা না, আমার সোহবতে তুমি থাকতে পারবা না, তোমার সে ধৈর্য নাই। মুসা নবী তখন তার সঙ্গে কমিটমেন্ট করলেন।
قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। মুসা নবী ওয়াদা করেন নাই, খেয়াল করেন কথা। তিনি বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, অচিরেই যদি আল্লাহ চান তুমি আমাকে ধৈর্যশীল পাবা। সুবহানাল্লাহ কইবেন। ইনশাআল্লাহ বলছে আর ওয়াদা হইছে যদি আল্লাহ চান। ওয়ালা আসি লাকা আমরা, আর আমি তোমার কোনো হুকুমের অবাধ্যতা করব না। খাদির কয় ঠিক আছে এবার চলো। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে দুইজন গেলেন, সামনে দরিয়া। কথা মনে সব বুঝতেছেন? সরাসরি কোরআন আর হাদিস, এখানে বাইরের কোনো একটা কথাও আমি বলছি না। দরিয়া পার হবেন, নৌকাওয়ালা বসে আছে। এই দুই বুজুর্গ দেখে নৌকার লোক ফ্রি তাদেরকে পার করলেন। ওপার যেই হযরত খাদির তরবারি দিয়ে নৌকার তলা সাদা করলেন। রেগে গেলেন হযরত মুসা। তিনি বললেন লাকাদ জিতা শাইআন ইমরা। মুসা, খাদির কাজটা খুব খারাপ করছে, আমাদের ফ্রি পার করছে, পয়সা তো দিলাম না, আবার তলাটা সাদা করছে, এটা কাজের কাজ হইল? সাথে সাথে হযরত খাদির বললেন قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। আমি কি বলি নাই তুমি আমার সঙ্গে আমার সোহবতে থাকার ধৈর্য ধরতে পারবা না? হযরত মুসা বললেন ঠিক আছে, লা তুআখিজনি বিমা নাসিতু, যেটা ভুল করে ফেলছি তো করেই ফেলছি, এটা তুমি আর ধরো না, সামনে চলো। সামনে গেলেন দুইজন, যে দেখেন এক ময়দানে বাচ্চারা খেলতেছে, সবচেয়ে সুন্দর বাচ্চাটাকে ধরে হযরত খাদির কল্লা কেটে দিয়েছেন। হযরত মুসা, এই স্টেজে তোমরা কি ম্যারাথন করতেছো? বসো, সব বসো। মুসা নবী আরো গরম হয়ে গেছে। শরীয়তের দৃষ্টিতে এটা মহা অপরাধ না? কথা বলে না তো, বালেগ না, না বালেগ। হযরত মুসা তখন বললেন قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। খাদির, তুমি অন্যায়ভাবে একটা নাবালেগ বাচ্চাকে কতল করেছ, যার কোনো অপরাধ ছিল না, খুবই মন্দ একটা কাজ করছো। খাদির কয় আমি আগেই বলছিলাম ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সোহবতে ধৈর্য ধরতে পারবে না। মুসা নবী এবার ওয়াদা করছেন। কি ওয়াদা শোনেন। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني। খাদির, এরপরে যদি আর একটা প্রশ্ন তোমারে করি, তুমি তোমার সোহবত আমাকে দিও না, আর আমারে সাথে রাখো না, আমারে তুমি বাদ দিও, আমি তোমার থেকে চলে যাব। খেয়াল করতেছেন কথা? আমার ভাইয়েরা, এরপরে এই দুইজন কোন এক মহল্লায় ঢুকলেন, মুসা নবী আর খাদির। প্রচন্ড ক্ষুধা লেগেছে তাদের। মহল্লার লোকদেরকে বললেন ভাই সব কিছু খাওয়া দাওয়া থাকলে দাও। এটা মিশরের কোন এলাকা, মিশর, ফিলিস্তিন, মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থানটা ওই দিকেই। আশেপাশের আরবেরই কোন এক এলাকায়, মিশরের এলাকায় যে বললেন ভাই কিছু খাবার আছে। লোকগুলো ছিল জম্মের কিপটা, কিছু খাওয়ায়নি, দুর্ব্যবহার করে বের করে দিয়েছে। বের হয়ে হযরত খাদির মুসা নবীকে বললেন ভাই আসেন একটা কাজ করি। দুইজন মিলে একটা ভাঙ্গা ওয়াল ঠিক করছে। এইবার মুসা নবী গেছেন আরো খেপে, তোমার কাজ কারবার বুঝলাম না, ফ্রি নৌকা পার হয়ে তলা করলা সেদা, নিষ্পাপ বাচ্চাটারে করলা কতল, যারা খাবার খাদ্য কিছু দিল না, মেহমানদারির কিচ্ছু করলো না, কে বলছে বিনা পয়সায় তাদের ওয়াল উঠাই দিতে?
মুসা নবী হযরত খাদির বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক এখানে শেষ, আর তোমাকে আমি সহবত দিব না। মুসা নবী কয়, ঠিক আছে, এবার ব্যাখ্যা দাও। সুবহানাল্লাহ কইবেন। এবার হযরত খাদির যা বললেন আল্লাহ কোরআনে তা বলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ওই যে আমরা নৌকা পার হয়েছি দুইজন, নৌকাটা ছিল এতিমদের নৌকা। এই নৌকা পারাপার করে যা পয়সা পায় ওটা দিয়ে ওদের পেট চলে। আমি আমার আল্লাহ প্রদত্ত জ্ঞানে দেখতে পেয়েছি পিছনে আসতেছে অত্যাচারী শাসক, নৌকাটা সে দখল করবে, আমি খুদ বানায় দিলাম, খুদ থাকলে নিবে না, বাদশা চলে গেলে এতিমরা তাদের নৌকা ঠিক করে আবার রোজগার করতে পারবে। মুসা নবী বললেন, তাহলে তো কাজটা ঠিক হয়েছে। সুবহানাল্লাহ। তো বাচ্চাটা মারছো কেন? মুসা নবী বললেন, হযরত খাদির জবাব দিলেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। যে বাচ্চাটারে মেরেছি ওর বাপ মা দুইজনই বড় নেককার বুজুর্গ মানুষ, কিন্তু আল্লাহ প্রদত্ত এলমের মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে এই বাচ্চাটা বড় হয়ে কি সমস্যা। টাইম হয়ে গেছে, টাইম কত এখন, সময় কত? আমরা শেষ করছি। সম্মানিত সুধী, তো সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তিনি বললেন, আমার বুঝে আসে না, আমি খুব দুঃখ পেলাম, আমি দিনে রাতে গোপালগঞ্জে এত মাহফিল করি, এত বাধা পাই না, মতলব আমার ঘাটি এখানে এত বাধা কেন? এটা তো আমি আশা করি না। অবশ্যই আমি ইনশাল্লাহ এটা সর্বোচ্চ ডিপার্টমেন্ট পর্যন্ত জানাবো যে মতলবে আসতে আমার কি বাধা। গোপালগঞ্জ যেতে বাধা নেই, মতলবে কিসের বাধা? নিশ্চয় সরকার এবং প্রশাসন আমার বিরোধী নয়, কোনো কুচক্রী মহলের হাত আছে। আমি সুস্পষ্ট বলে দেব প্রশাসনকে, কোন কুচক্রী মহলের কথায় তারা যদি কান দেয় সেটা হিতে বিপরীত হবার সম্ভাবনা আছে, এবং অবশ্যই বিশেষ করে বিষয়টি আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কানে দিব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি নিজেই খুব সংক্ষেপ করে দিচ্ছি। হযরত খাদির বললেন, যেই বাচ্চাটিকে আমি কতল করেছি তার বাপ মা বড় নেককার, আল্লাহ প্রদত্ত ইলমের মাধ্যমে আমি দেখতে পেয়েছি বড় হয়ে সে কাফের হবে, আর তার বাপ মার মাথায় কলঙ্কের বোঝা চাপবে, সেজন্য আমি তাকে কেটে দিলাম, হত্যা করলাম। আল্লাহ যেন বাচ্চাটিকে বেহেশত দেন আর তার বাপ মাকে উত্তম প্রতিদান দেন। মুসা নবী বললেন, তাহলে তো কাজটা ভালো হয়েছে। এরপর প্রশ্ন হলো, তো ওয়ালটা কেন বানাইছেন, ভাঙ্গা ওয়ালটা কেন ঠিক করলেন? তখন তিনি বললেন, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। এই ভাঙ্গা ওয়ালের নিচে দুইজন এতিমের সম্পদ রক্ষিত আছে। ওয়ালটি ভেঙে যাবার কারণে তা চোরের হাতে যাবে। কার হাতে? চোরের হাতে। আমি আল্লাহর হুকুমে
ওয়ালটিকে তৈরি করে দিলাম, যেন তারা বড় হয়ে তাদের সম্পদ নিজ হাতে পেয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা নবী বললেন, নিশ্চয়ই এই কাজটিও খুব ভালো হয়েছে। তাহলে আল্লামা বদরুদ্দীন আইনী রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীর মধ্যে লেখেন, মুসা নবীর দৃষ্টি ছিল ইলমে শরীয়তের দিকে, আর হযরত খাদিরের দৃষ্টি ছিল ইলমে মারিফতের দিকে। 40 দিন আল্লাহর সঙ্গে কথা বলার পরে এবং তাওরাত কিতাব পাওয়ার পরেও মুসা নবীর যে ইলমটা বাকি ছিল সেটা ছিল ইলমে মারিফত। তা শেখার জন্য আল্লাহ পাক নবী মুসাকে হযরত খাদিরের সোহবতে পাঠালেন। তাহলে মারিফত তরিকাত শেখার জন্য আল্লাহওয়ালা সত্যবাদী, সত্যবাদী মানে ইমানের দাবিতে যারা সত্যবাদী তাদের সঙ্গী হতে হবে। রাজি আছেন? তাহলে কয়টা নির্দেশ আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। মুমিনগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সূরা তাওবার এই 119 নম্বর আয়াতটি কিছুটা হলেও কি বুঝতে পেরেছেন? আমরা আমল করব? কে কে হাত তুলে দেখান, হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।